সকালের আকাশটা বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার। ভাবলাম হয়তো এই বুঝি বৃষ্টি নামবে, তবে কয়েক ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েওছে। তবুও আকাশের দিকে তাকিয়ে রয়েছে, যদি একটু ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে হয়তো ওয়েদারটা ঠান্ডা হবে, আর আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটু স্বস্তি পাবো গরমের থেকে। এতটা পরিমাণে তীব্র রোদ গরম দিচ্ছে কয়েকটা দিন, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো বৃষ্টি কিন্তু এখনও 2-1 ফোঁটা কিন্তু পড়েই চলেছে। তো সাথে এবার আমি নিজের এন্ট্রিটাও দিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি বলে আবারও চলে এলাম আমার সকল বন্ধুদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ব্লগ ভিডিওর কোনো অংশ তোমাদের হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি, ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো যাই হোক, ভিডিও শুরু থেকে অনেক বক করলাম। তো চলো এবারে ভিডিও ব্যাপারে কিছু কথা বলি। এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু দুপুরে রান্না হচ্ছে। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর কি। তো 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে এখানে কুচি করা আলু, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেখো একেবারে দিয়ে দিয়েছি। আর আজকে এটাই কিন্তু হচ্ছে দুপুরের রান্না। তোমরা নিশ্চয়ই একটু অবাক হবে, কেননা দুপুরে কোনোদিনও এরকম রান্না বান্না হয় না। তবে সত্যি কথা বলতে শরীরটা একদম ভালো যাচ্ছে না, কেননা দুপুরবেলায় কোনো মতেই ঘুমোতে পারছি না। রাত্রিতে কারেন্ট থাকছে না, 2 বাচ্চাকে বাতাস করতে হচ্ছে, মানে হাওয়া করতে হচ্ছে আর কি। তো সেই করতে করতে নিজের ঘুমটাও ঠিক মতো হচ্ছে না, হয়তো 2-1 ঘন্টা ঘুমোচ্ছি। তো সব মিলিয়ে না শরীরটা কেমন যেন একটা অদ্ভুত খারাপ লাগছে। তার উপরে কোনো কিছু খেতেও ভালো লাগছে না, ভাত খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম আজকে দুপুরে না একটু রুটি বানাবো। আর রুটির সাথে ভাবলাম একটু ঝালঝাল করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে না একটু ঝালঝাল করে তরকারি করব আর রুটি করব, খেতে ভালো লাগবে। তবে এদিকে রুটিটা আমি আগেই ভেজে নিয়েছি, কেননা সোনা মাম্মা সকালে ঘুম থেকে উঠে দুধ দিয়ে রুটি খেয়েছে। আর এদিকে দেখো আলুর সবজিটা করছি। আর পরে না আমি পেঁপে কেটেছিলাম, সোনা মামার খিচুড়িতে পেঁপে দিচ্ছিলাম, তো পেঁপেটা অনেকটা পরিমাণে কাটা হয়ে গেছে, তাই আমি আলুর সবজির মধ্যেও দেখো দিয়ে দিয়েছি। তো যাই হোক, পেঁপেটাও কিন্তু খেতে ভালোই লাগবে আলুর সাথে, মোটামুটি খারাপ লাগে না আর কি। একবার ভেবেছিলাম সকালে মাছ রান্না করব, কিন্তু না, এখানে তো আর মাছ মানে রান্না করব বললেই যে পাওয়া যাবে সেটা কিন্তু না, পাওয়া যায় না। তো ভাগ্যবশত পাওয়া যায় বা ফোন করতে হয় তবে কিন্তু পাওয়া যাবে। তো সেই কারণে মাছটা পেলাম না, তাই এই রান্না করছে আর কি। তো আলুটাকে দেখতে পেলে ফ্রাই করে নিয়ে আমি এই যে জল দিয়ে ঢাকা দিয়েছি। তো ওদিকে সবজিটা রান্না হচ্ছে। সোনা মামাদের বললাম না খিচুড়ি করব, সবজি কেটে নিয়েছি আর প্রেশারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। ওরা না প্রেশারের খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ডাল চাল একেবারে দিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলোও ধুয়ে রেখেছিলাম। তো দেখো এই যে পেঁপে দিয়ে দিচ্ছি, আর সোনাদের খিচুড়ির মধ্যে কয়েকটা কাজুও দিয়ে দিচ্ছি অ্যাড করে, কেননা আমার সোনা একদম কাজু খেতে চায় না, কাজু বা আমার কোনো কিছুই মানে খেতে চায় না। ওকে সেই কারণে খিচুড়ির মধ্যে দিয়ে খাওয়াচ্ছি। তবে আমার মাম্মার কোনো ব্যাপার নেই, মাম্মা কিন্তু সমস্ত রকমের খাবারই খেয়ে নেয়, ওর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, মাম্মা একা খেলে হবে না, সোনাকেও তো খাওয়াতে হবে। সেই কারণে দেখো এই যে খিচুড়িটার মধ্যে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে আমার বন্ধুরা ভাবতে পারে এত গরম পড়ছে তাহলে কেন আমি ফুল হাত টি শার্ট পরে রয়েছি। আমি পরে রয়েছি হচ্ছে সানটেনের হাত থেকে বাঁচার জন্য। এত পরিমাণে গরম দিচ্ছে, বাইরেতে জামা কাপড় মেলতে যেতে হচ্ছে, রান্না করছি আর টিনের জ্বালা প্রচুর গরম লাগছে সত্যি কথা বলতে। সেই কারণে আমি কিন্তু ফুল হাতা টি শার্ট পরেছি। আর তাছাড়া আমার কিন্তু ফুল হাতা টি শার্ট বলো বা কুর্তি, যে কোনো ড্রেসই বলো না কেন, পরে কিন্তু আমি কমফোর্টেবল ফিল করি, মানে আমার বেশ ভালো লাগে। তো সেই কারণে দেখো পরেও নিয়েছি। আর ছোটো হাতা ড্রেস কিন্তু দেখবে আমি খুব কমই পরি, সত্যি কথা বলতে গেলে তোমরা লক্ষ্য করবে। তো এইরকম গরমে কিন্তু আমার পরা অভ্যাস রয়েছে, আর তাছাড়া সানট্যানের হাত থেকেও কিন্তু বাঁচা যাবে, তো তাই কিন্তু পরে নিয়েছি। আর সানস্ক্রিন তো থাকছে না, এত পরিমাণে ঘামছি যে মানে ধুয়ে নেমে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এই যে সোনাদের প্রেশারের খিচুড়িটা রেডি করলাম, আর ওভেনটাও চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো এই যে আলুর সবজিটা প্রায় হয়ে এসেছে। তো ভাবছি এখানে কয়েকটা সোয়াবিন অ্যাড করে দিই, মানে বেঁচে রয়েছে আর কি। সোনা মামার খিচুড়িতে দিই তো ডেলি 2-4টে করে দিতে দিতে বেঁচে গেছে, আমার সেগুলো এর মধ্যে অ্যাড করে দিই। তো দেখো অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে ওই যে ঘরের তৈরি গুঁড়ো মশলা রয়েছে, সামান্য পরিমাণ একটু অ্যাড করে কিন্তু আমি নামিয়ে ফেলবো।
বন্ধুরা আলু সবজি রান্না হয়ে গেছে। ওদিকে সোনা মামাদের প্রেসারে কিন্তু খিচুড়িটা সিটি দিয়েছি, আর ওদিকে রুটি বানিয়েছি। আজকে দুপুরের কিন্তু এই হচ্ছে খাবার। এক্সট্রা কোনো কিছু রান্না করলাম না, রাত্রিতে আবার রান্না করা যাবে। গরমের হাত থেকেও বাঁচলাম, আর তাছাড়া নিজের খেতেও ইচ্ছে করছে না, তাই এটাই রান্না করলাম। আর আমার হাজব্যান্ড রয়েছে, ওনার তো রুটি পেলে খুব খুশি। সত্যি কথা বলতে ভাত খুব একটা পছন্দ করে না, তো রুটি পেলেই খুশি, সেখানে রুটি তো করেইছি। আর এখানে লক্ষ্য করো, আমি হচ্ছে রান্না করার পরে কিন্তু যে কয়েকটা বাসন জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাকে দেখে বুঝতে পারছো, আমি যে টি শার্টটা পরে রয়েছি না, দেখো হালকা ভিজে ভিজে গেছে, পুরোটা কিন্তু ঘামে ভিজেছে। মানে এত পরিমাণে ঘাম বেরোচ্ছে গায়ের থেকে, মানে এত পরিমাণে গরম দিচ্ছে। আর তার উপরে না বেলা 9টার থেকে প্রায় 2টো পর্যন্ত এই রান্নাঘরটাতে আসা যায় না। মানে এত পরিমাণে রোদ্রের তাপটা লাগে, আর গরমটা যেন টিনের উপর থেকে নামে। আর কয়েকটা দিন ধরে এমন হচ্ছে যেন বিছানাতেও ঠিকমতো ঘুমানো যাচ্ছে না, বিছানার থেকে গরম ভাপ উঠছে তার মনে হচ্ছে দুপুর টাইমটাতে। মানে এতটা পরিমাণে গরম দিচ্ছে, সত্যি কথা বলতে জীবনে বা লাইফ আমি এত কষ্ট মনে হয় কোনোদিনও করিনি। এখানে এসে যে পরিমাণে কষ্ট হচ্ছে আমার, তো হাজব্যান্ডের সাথে থাকতে গেলেই হয়তো এই কষ্টটা করতে হবে, কেননা সব জায়গাতে সুবিধা পাওয়া যায় না। তো সেই কষ্ট সহ্য করে আছি, তো দেখি কতদিন এইভাবে চলে আর কি। তো যাই হোক, এদিকে কিচেনটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল। বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে এখন এই যে ফ্যানের নিচে একটু বসেছি, তারপরে স্নানে যাব, কারণ প্রচণ্ড রোদ গরম প্রচণ্ড। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, তো ওদের সবার স্নান হয়ে গেছে। সোনা মামা আর ওদের পাপার স্নান হয়ে গেছে। ওদের পাপাই আজকে সোনা মামাকে স্নান করিয়েছে। তো ওদের সকালের খাওয়া তো হয়ে গেছে, সকালে দুধ রুটি খাইয়েছি, আর দুপুরে খিচুড়ি করলাম, খিচুড়ি খাবে। তো রান্নাটা আজকে খুব শর্টকাট। তো এখন আমি স্নানে যাবো, আর পুরো গা আমার ঘেমে গেছে। বাবা আমার গায়ে বসে না, আমার কোলে বসে না, পাপা কাছে চলে যাও, স্নান করতে যাবো। যাও তুমি পাপা কাছে যাও। তো ঠিক আছে বন্ধুরা, চলো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে দুপুরটা ঘুমোবো। দেখি কারেন্ট থাকলে ঘুমাবে, না এবার ঘুমাবে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে এখানে। ঘড়ির কাঁটায় এখন এই 3টে মতো বাজে। হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে গেছে, যাবার আগে আমাকে অর্ডার দিয়ে গেল যে রাতে এসে ছোলা ভাজা খাবে, ছোলাটা ভিজিয়ে দিতে। তো সেই মতো ভিজিয়ে দিলাম। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, কেননা সেরকম ভিডিও ক্লিপ আর খুঁজেই পাচ্ছি না, কি শেয়ার করবো তোমাদের সাথে, তাই না? তো এই যে ছোলা ভিজিয়ে দিলাম রাতের জন্য। তো বন্ধুরা আবারও তোমাদের সামনে এলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 মতো। তো দুপুরে একটু ঘুমোবো ভেবেছিলাম, কিন্তু চোখটাও লেগে গেছিলো। তবে সোনা মামা যেহেতু ঘুমোয়নি, তাই আমি আর ঘুমোতে পারলাম না। আর হাজব্যান্ডও ঘুমিয়েছিল, তো এখন একটু ডিউটিতে বেরিয়ে গেল, তো সন্ধ্যায় আসবে আবার। আর মেয়েদের চশমাটাকে লাগিয়ে নিয়েছি, তো এখন ফোনে কাজ করব, সেই কারণে। কি হচ্ছে কি, এক এক করে মুখ ধুয়ে চলে এসো। সারা দিন দুজন এইভাবে আমাকে পরিশান করে জানো। দুপুরবেলায় ভাবছি যে না সকাল সকাল স্নান খাওয়া দাওয়াটা হয়ে যায়, না ওরা ঘুমোলে আমিও ঘুমোতে পারবো, কিন্তু না, ওরা সেই ঘুমোয় না, ওরা জেগেই থাকে। এবার বলো বাচ্চারা জেগে থাকলে কি করে ঘুমোবো। আর সকল সময় যে দুষ্টুমি করে না, মনে হয় যেন না কখন মারপিট করবে, লেগে টেগে যাবে, সেই জন্য। না এখনও বাইরে খেলতে হবে না, এখন বাইরে খেলবে বায়না করছে। এখন 3:30 বাজে, আর প্রচুর রোদ গরম, এখন রোদের তাপ বেশি না থাকলেও গরম আছে, শরীরটা খারাপ করবে। এখন তো ছাড়বই না 5টার আগে। তো এই যে এখন ওদেরকে নিয়ে সময়টা কাটবে, আবার 5টার দিকে আমার এলভির সময় হয়ে যাবে, তখন এলভিটাও চালিয়ে রাখতে হবে। তো চলো, এরপরে মনে আর কোনো ভিডিও শ্যুট সেরকমভাবে করতে পারবোও না, তাই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর দেখলে ছোলা ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে বলাই হয়নি, ছোলাটা ভিজিয়ে রাখলাম। সন্ধ্যাবেলায় না একটু ছোলা ভাজা করব ঝাল ঝাল করে, কেননা মুখটাতে না স্বাদ লাগছে না। সত্যি কথা বলতে গরমের জন্যে ঘুমটা ঠিক মতো হচ্ছে না, তার সাথে মানে খাবারের একটা রুচি চলে গেছে। কি রান্না করব কি খাবো সেটাই বুঝতে পারছি না, এরকম মনে হচ্ছে। তো ছোলা ভিজে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কুচি করে ঝাল ঝাল করে না ছোলা ভাজা করব, নুন ছোলা যেটাকে বলা হয় আর কি। তো সেজন্য ছোলাটা ভিজিয়ে রাখলাম। তো ছোলা ভাজাটা ভাবছি একটা রেসিপি ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।